আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, কানে হেডফোন লাগিয়ে নিন, সতর্কবার্তা। যদি আশেপাশে কোনো আপনার ফ্যামিলির ছোট, ছোট বাচ্চারা থাকে, দূরে চলে যান। হেডফোন কেনার সামর্থ্য না থাকলে ছাদে উপরে উঠে পড়েন। তাও সামর্থ্য না হলে রাস্তা ঘুরে, ঘুরে আলোচনাটাকে শুনতে হবে। চলেন আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, শ্রীকৃষ্ণের ১৬,১০৮ টি বিবাহ সত্য না অপপ্রচার। এবং এই ছাপড়ি মাল কালকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়েছি এই বরাহ নন্দনকে। এ অনেক বড় জ্ঞানী সাজতে এসেছে। দেখেন আজকে শাস্ত্র দিয়ে কিভাবে থাপ্পড় খাই। আমি নিজে থেকে কোনো কথা বলব না। আমি কোনো ব্লাসফেমি করতে চাই না। জাস্ট আপনাদের সামনে এই ছাপড়ি শ্রীকৃষ্ণের ১৬,১০৮ টা যে বিবাহ করেছিল এটাকে লিগ্যাল এবং নৈতিক প্রমাণ করতে গিয়ে মানে যে মানে অপ্রয়োজনীয় অনার্থক ব্যাখ্যা করেছে এবং প্রায় অনেক সনাতনী যারা এর ছাপড়ির মাল যা দেখছেন এর কোয়ালিটির যারা আছে সোশ্যাল মিডিয়ায় টিকটক ভিডিও করে তারা এই ব্যাখ্যাগুলো দিয়ে থাকে। কেন যে দিয়ে থাকে? কোন এক ওদের ফ্রড কোন ধোঁকাবাজ কোন মানে প্রভাবঞ্চক তারা বলে দিয়েছে। জিন রেতে শাস্ত্র করে দেখেনি যে আসলে কি। আমার কথা হচ্ছে শ্রীকৃষ্ণজি তিনি যে ১৬,০০০ নারীকে তুলে নিয়ে এসেছিলেন নারকাসুর অসুরের কাছ থেকে। তো ওটাকে সম্মানের জন্য নয়, গাপ্পাগাপ বুঝে নেন বাকিটা কি হবে। শুধু শ্রীকৃষ্ণ একা নয়, আর কে শ্রীকৃষ্ণের ১৬,১০০ স্ত্রীর সঙ্গে গাপাগাপ করেছিল শাস্ত্র খুলে, খুলে দেখাবো। এইসব ছাপড়ি মাল জীবনে শাস্ত্র খুলে দেখেনি, তার মহারাজরা খুলে দেখেনি। তবে সতর্কবার্তা আপনারা হেডফোন লাগিয়ে রাখবেন। চলুন আমরা একটু আলোচনাকে শুনে আসি এই ছাপড়ি মালটা। ভগবান শ্রীকৃষ্ণ ১৬,১০৮টা বিয়ে করেছিলেন। আরে ও তো চরিত্রের দোষ ছিল। নমস্কার। কি বললি তুই রে বেটা? এই কথা কেউ বলে? এই কথা কেউ বলে রে? ছাগল নিজের ভগবান প্রসঙ্গে ভদ্র হয়ে যা। নোংরামি করে জায়গা পাস না। শুটিয়ে লাল করে দেবো, বাদনামি বের করে দেবো। মানে এটা আমার কথা না, আমি করতেই চাই না তোকে। ওই যে বীরভূমের কে যেন একটা বলেছিল এই কথাটা। চল। জয় গোমাতা, জয় শ্রীরাম। আজ গোমাতা মানে হচ্ছে গরুর বাচ্চা। ওকে? আমলকি একাদশীর এই পবিত্র তিথিতে আমি কিছু প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন বোধ করলাম। বাবা আমার কমেন্ট বক্সে এসে জ্ঞানী পুরুষ হ্যাঁ। কিছু কিছু দাড়িওয়ালা, টুপি পরা, লুঙ্গি পরা জেহাদি বলে বেড়াচ্ছে বারংবার। শোনেন এই ভিডিওর আমি জবাব দিতাম না। মানে এর কথা মানে এই মুসলিমদেরকে টেনে নিয়ে আসতে হবে। এই পাকিস্তানে বাংলাদেশ দাড়ি টুপি মুসলিম ইসলাম এই ৬-৭টা ছাড়া কোনো ভিডিও পাবেন না। তো এই ছাপড়ি মালের জবাব তার জন্য আমাদেরকে দিতে হচ্ছে। টিকটক মনে করছে এটা টিকটকার ফিল্ড, বেচারা জানেনি যে তুই কোথায় এসেছিস এখন। তুই কেন তোর মহারাজ শুদ্ধ ডুবে যাবে এই জ্ঞানের সাগরে। চল। ভগবান শ্রীকৃষ্ণ ১৬,১০৮ ও আমাদের টুপি পরা দাড়িওয়ালা বলেছে না? এদের দেখ, দেখ তোদের ভগবান, এদের ভক্ত দেখ। কিরে ভাই নিচে কি ঝুলছে এটা? ও আমাদের জ্ঞান হবে না, তোদের এই মালগুলো খুব জ্ঞান, খুব জ্ঞানী না? খুব জ্ঞানী এগুলো। আহারে! আহা! দারুণ, দারুণ। দেখ, 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 দেখ তোদের 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 হিন্দু নারীরা নাকি তোদের দেবী। দে একদম। আমি কিছু বলবো না ভাই। চল শুনতে থাকি। তোর জ্ঞান শুনে আসি একটু। চলুন। বিয়ে করেছিলেন। আরে ও তো চরিত্রের দোষ ছিল। কিন্তু ঘটনাটা হচ্ছে তারা আসল সত্যটা জানে না। তো বাবা আসল সত্য নাকি জানে না। ওই সত্য ও বলবে। ছাপড়ি। জীবনে এক পৃষ্ঠাও পড়ে দেখেনি শাস্ত্রগুলো। সে আবার আপনাকে ব্যাখ্যা করবে, শাস্ত্র ব্যাখ্যা করবে। মানে মানুষ তোদের কাছ থেকে জ্ঞান নেয়। আমার কিছু ছোট ছোট ভাই আমাকে অনেক করে বললো যে এর একটা উত্তর দাও শাস্ত্রসম্মত, কারণ সত্যি কথা বলতে কি তারাও সেই কারণটা জানতো না। আজ ওরে বাবা! ও ছোট, ছোট ভাই জানতে চেয়েছে শাস্ত্রের ব্যাখ্যা। তো শাস্ত্রের ব্যাখ্যা কোন শাস্ত্রে আছে? প্লিজ স্ক্রিনশট দে রে। কোথায় আছে? বের করবি তো? এইজন্য তো বলি যে তোর এই মহারাজদেরকে পাঠিয়ে দিবি। তোদের দ্বারা হবে না। এই গরুর বাচ্চাদের দিয়ে কোন কাজ হবে না। গাইগুলোকে পাঠা, বড়গুলোকে পাঠা। ওইগুলোকে পাঠালে দেখিয়ে দেওয়া হবে। যেহেতু তোদের দম হিম্মত কিচ্ছু নাই, তাই আমাদের তো সুযোগ করে দিচ্ছিস। আর আমি এই বিষয়ে ভিডিও করতাম না। যেহেতু তুই এই যে দাড়িওয়ালাদেরকে টান দিলি তোর এই ১৬,০০০ জবাব দিতে গিয়ে। আর তুই জবাব দি তোর শাস্ত্রতে জবাব দে। দাড়িওয়ালা টুপিওয়ালা টান দিলি কেন? এই টান দেওয়ার কারণে তোর নিচ থেকে এখন ঝুলে যাবে কি হবে দেখ। আমার ভিডিওটা বলার পর থেকে তারা সেই জিনিসটা জেনে যাবে। প্রথম কথা একটা কথা বলি, তোমরা দাড়ি বাড়াও, জ্ঞানটা বাড়াতে পারো না। লুঙ্গি থেকে হাওয়া ঢুকছে, জ্ঞানটা মগজে ঢুকছে না। আরে ভাই আমাদের তো লুঙ্গি থেকে একটু হাওয়া টাওয়া ঢুকে। আর তোদের সাধুদের কি কিছুই লাগে না রে বাবা। দেখ 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 কি দেখ
পারলে একটু একটু চুষে দিস। দেখ, 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 এতে দেখ, এ দেখ, বিশাল জ্ঞান। দাড়িও আছে, আবার নিচ দিয়ে ঝুলছে, নাট বল্টু সব আছে। সমস্যা নাই। দেখ, এটা আবার দেখে নে, ছাপড়ি মাল। এজন্য বলছি লোহার ঘরে মানে কাঁচে ঘরে বাস করে লোহার ঘরে ঢিল ছুড়িস না। চূর্ণ বিচূর্ণ হয়ে যাবি। ডিস্ট্রয় হয়ে যাবি। মানে এদের মুখে যা আসবে তাই বলবে। মানে নিজেকে নিজেরা কিভাবে ধর্ষণ করে একে দেখলে বুঝতে পারবেন। মানে ওরা ভাবেন যে দুনিয়াতে মানে ও মুখ দিয়ে যাওলে সেটা ঠিক হয়ে যাবে। আরে ভাই তোর গালাটা কি হয়? তোদের দিদিদেরকে এবার হোলি খেলাতে কি করেছে তোদের দিদি দেবী ভিডিও আসবে, সমস্যা নাই। চল। তো এখন কথা হচ্ছে যে কেন ভগবান শ্রীকৃষ্ণের 16,108টি বউ, এটা নিয়ে নোংরা কটূক্তি করার আগে বলে দিই, জীবনে 72 যৌনদাসী সুখ পেতে পারবে, শ্রীকৃষ্ণের লীলার লক্ষ ভাগের এক ভাগও বোঝবার মতো যোগ্য হয়ে উঠতে পারবে না। বাবারে বাবারে বাবা। মানে এদের মানে কনফিডেন্স দেখছেন, মানে মানে মূর্খ ব্যক্তি কিন্তু কনফিডেন্স দেখেন এদের। মানে জিন্দেগিতে শাস্ত্র পড়েনি কিন্তু এমন কনফিডেন্স নিয়ে কথা বলছেন যে শাস্ত্র সব ঘেটে ঘেটে একদম আসবে জব দিতে। কিন্তু ও মূর্খ ছাগল গরুর বাচ্চা বড় নন্দন এক পৃষ্ঠা পড়েনি আর শাস্ত্রকে কোনো প্রমাণে দিবে না। আর মুসলমানের 72 হুর বেটা, তোরা 1000 যৌনদাসী পাবি, আজকে দেখিয়ে দেবো, সমস্যা নাই, চলতে থাকবে। কানে হেডফোন দেবেন। আর কমেন্টে আপনারা কারা কারা চান যে হিন্দু ধর্মে মৃত্যুর পর কতগুলো স্বর্গ বেশ্যা পাবে, এই ব্যাপারে আপনারা জানতে চান কি চান না কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা ভিডিও নিয়ে আসবো। মানে এই ছাপড়িগুলো নিজের শাস্ত্র জানে না, তার জন্য তো থাপ্পড়টা খায়। মানে এই যে কথাগুলো বলছেন ইসলামকে টার্গেট করে, এই জন্যই আমাদের সৌভাগ্যটা হয়ে যাচ্ছে যে তোদের এই নোংরামিগুলো বের করে দেখিয়ে দেওয়া। কারণ আমরা তো আগে বের করতে পারবো না রে বাবা, কিন্তু তোরা খোঁচাখুচি করবি, আমরা বের করে দেবো, আমরা এটাই চাচ্ছিলাম। মানে সেই রাস্তা তোরা উন্মুক্ত করে দিয়েছিস, ধন্যবাদ তোকে ছাপড়ি, ধন্যবাদ। তোর মোবাইল নাম্বারটা দিয়ে দিস, 100 টাকা একটু ফোন পেতে মেরে দেবো। চলুন তারপরে। জেনে রেখে দাও এই কথাটা, যেইভাবে না কিছু আমাদের বিভিন্ন কার্টুনের মাধ্যমে, বিভিন্ন ছোটখাটো সিরিয়ালের মাধ্যমে ভগবান স্যার চালহাট আগা। আপনি আসল শাস্ত্রসম্মত কোনো কিছু শিখতে পারবেন না, উল্টে কিছু ভুল ধারণা আপনার মনের মধ্যে গিয়ে গেঁথে বসে থাকবে। এখন ঘটনাটা হচ্ছে কি, অসুরদের এক রাজা নারকাসুর, সে বিভিন্ন রাজ্যের সুন্দরী রাজকন্যা এবং সুন্দরী মেয়েদেরকে নিয়ে আটক করে তার কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে যখন বধ করার মাধ্যমে সেই নারীদের মুক্ত করেন, আমাদের প্রাচীন কিছু প্রথা থাকাকালীন যে সেই সমাজে তারা আবার যে ফিরে যেতে পারবে সেই পথটা বন্ধ হয়ে যায়। কেন রে বাবা পথ বন্ধ ছিল কেন? কোন নারীকে কেউ যদি কিডন্যাপ করে নেয়, তোদের হিন্দু সমাজ নারীরা নাকি দেবী, তোদের দিদি নাকি তোদের দেবী। তো সেই, আরে ভাই কিডন্যাপ করেছে, মেয়েটার সঙ্গে অন্যায় করা হয়েছে, যে তাকে কেউ উদ্ধার করে নিয়ে আসে তাহলে তাকে তো সাদরে গ্রহণ করা উচিত। তাকে তো গোলাপ জল মানে গোলাপ জল আত্মদের গঙ্গার পানি আছে না, পবিত্র করে একটা ধুয়ে নেওয়া উচিত। তোরা নাকি দেবী পূজা করিস, তোদের দেবী মানে নারী পূজা করিস, তোর নারীদেরকে আবার নেওয়া যাবে না, মানে তা তো কিডন্যাপ করেছে, তার ইচ্ছাগত সয়নি তো, তাই না? ইচ্ছাগত সয়নি। তোরা যেখানে এই বারবার এই কথা বলে যে মেয়েদের তোরা দেবী দেবী মনে করিস আর জনি পূজা করিস এবং হাত দিয়ে দিয়ে, তো সে যাই হোক করতে পারিস, তোদের ব্যাপার, তোদের ধর্ম, তোদের বিশ্বাস, আমার এখানে কোনো বলা কিছু নাই। তো তুই বলছিস যে না, সেই সময় মানে কাউকে কিডন্যাপ করে নিলে তাকে সে সমাজে নেওয়া হতো না। কি সমাজ তৈরি করেছিলি তোদের? চল। সেই সময়কার দিনে বন্দী নারীকে সমাজ গ্রহণ করতো না, এটা একটা রীতি যেটা হয়ে আসছিল। কে করেছিল না করেছিল সব ব্যাখ্যা আমি যাবো না। তো কেন যাবি না রে বাবা? আগে ওই ব্যাখ্যাটাই তো দরকার রে। তোদের হিন্দু সমাজের ব্যাখ্যা কেন নারীদেরকে কিডন্যাপ করলে কেন তাদেরকে আবার সমাজে গ্রহণ করবে না? এটা কি নৈতিক? এটা দেবীর মর্যাদা দিয়েছিস? তোদের মতো, তোদের মানে এই কোয়ালিটির ব্যক্তিগণ নারীদেরকে এমন ভাবে তাদের মান সম্মান হানি করেছে, দুনিয়ার ইতিহাসে কেউ করেনি। এই জন্য বলেছিলাম তোদের এই মহারাজকে পাঠিয়ে দে, তোর মতো গরুর বাচ্চা বরহনন্দনকে দেওয়া হবে না। ওমেন রাইটস, হিন্দুইজম অ্যান্ড ইসলাম এই টপিকের উপরে। কিন্তু তোর মহারাজ একদম শীত ঘুম দিয়ে দিয়েছে ব্যাঙের মতো, জিন্দগিতে বেরোবে না। তোর মতো ভাড়াটিয়া দালালকে পাঠিয়ে দিয়েছে আমাদের সঙ্গে খেলতে। আর কুত্তার মতো ঘেউ ঘেউ করবি। আর আমরা আগে বলেছি তোর মতো ব্যক্তিকে আমরা এই শাস্ত্র দিয়ে জবাব দেব। চল তারপরে শুনতে থাক। তখন সেই নারীরা যখন নারকাসুরের কবল থেকে মুক্ত হলো বধের পর, তখন তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে হাত জোর করে প্রার্থনা করলেন যে সমাজ তো আমাদের ফিরিয়ে নেবে না, আপনি আমাদের একটু মর্যাদা দিন। তখন বাধ্য হয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই নারীদের মর্যাদা দেওয়ার জন্য
তাদের বিবাহ করলেন, কারণ তা না হলে সমাজে তারা কোনো জায়গা পেত না। আবারও বলছি, ভোগের জন্য নয়, মর্যাদা এবং সামাজিক সুরক্ষার জন্য তিনি তাদের বিবাহ করেছিলেন। তিনি তাদের নিয়ে কোনোদিন কোনো ভোগ বিলাস করেননি। মানে শ্রীকৃষ্ণ সেই 16,000 নারীকে উদ্ধার করেছিল নারকাসুরের কাছ থেকে, তারপর তাদেরকে মানে ভোগ করার জন্য নয়। পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড। এবার শুরু হবে গেম আর স্ক্যাপ পর্দা ফাঁস। 16,000 বিয়ে করেছিল কেন? ভোগের জন্য নয়, ভোগ্য পণ্য হিসেবে নয়, বরং শুধু মর্যাদা দিয়েছে, আর বাকি কিচ্ছু করেনি ভগবান শ্রীকৃষ্ণজি, কিচ্ছু করেনি। এটা তার দাবি, আর এটাকে আজকে ডিপাঙ্ক করবো একদম, মানে শাস্ত্র যে থাপ্পড় মারবো, কোনো রেফারেন্স নেই এই ছাত্রীদের কাছে। এটা আগে বুঝে নিন। বিষ্ণু পুরাণে এই বিবাহের যে উল্লেখ আছে, সেখানে বলা হয়েছে যে এই বিবাহ ছিল ধর্মরক্ষামূলক ও করুণার বহিঃপ্রকাশ, নারীর সম্মান রক্ষা, ধর্মচ্যুতদের ও সমাজচ্যুতদের আশ্রয়দান, ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা, এই তিনটি মূল লক্ষ্য ছিল এই বিবাহের। এখানে 8 জন প্রধান পত্নী, যেটাকে আমরা অষ্টভার্যা বলে সম্বোধন করি, এবং বাকিরা কি ছিলেন তাহলে? বাকিরা ছিলেন সেই উদ্ধারপ্রাপ্ত নারী। এখানে কোনো বহু বিবাহের লালসা নেই, এখানে সামাজিক পুনর্বাসনের একটা দৃষ্টান্ত। বহু বিবাহের কোন লালসা নেই, কোনো ভোগ্য বস্তু হয়নি, শ্রীকৃষ্ণজি কাউকে ভোগ করেন উনি, মানে এইসব দাবি তার। চলেন, শ্রীকৃষ্ণের সেই বিবাহগুলো কি আসলে কি ভোগের জন্য ছিল? স্বয়ং শ্রীকৃষ্ণজি কি বলছে, শাস্ত্র কি বলছে, এইসব ছাপনি মালে বক্তব্য শুনে কোনো লাভ নেই। আর দর্শক মন্ডলী যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, কানে এবার থেকে হেডফোন শুরু করে দেন। শুরু হতে চলেছে এপিসোডের মূল অংশ। শ্রীকৃষ্ণজি কি আসলে ভোগ করার জন্য, উপভোগ করার জন্য, সঙ্গম করার জন্য, ঘাপাঘাপ করার জন্য তিনি কি আসলে কি ঘাপাঘাপ করেননি? মানে যা দাবি যে না 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 শুধু মর্যাদা দেওয়ার জন্য, এটা সম্পূর্ণ ছাত্রীদের ভুল ব্যাখ্যা। শাস্ত্রে এরকম কোনো প্রমাণ নেই, মানে তার অপোজিট প্রমাণ পাওয়া যায়। আর আরো ভয়ঙ্কর ইতিহাস আজকে আপনাদেরকে শোনাবো, ভয়ঙ্কর। আর আমি যেসব স্ক্রিনশট গুলো আপনাদের সামনে ব্যবহার করব, স্ক্রিনশট গুলো সবগুলো অথেন্টিক সোর্স। আপনারা জেনে রাখেন, প্রত্যেকটা শাস্ত্র আমার কাছে আছে, প্রত্যেকটা জিম্মেদারি আমি, প্রত্যেক শাস্ত্র, এবং আপনারা সেইগুলোকে ডকুমেন্টস হিসেবে ব্যবহার করতে পারেন, ডকুমেন্টস হিসাবে। আর যখন এইসব উল্টো পাল্টা মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ করবে, একদম এই পৃষ্ঠাগুলো গিয়ে তাদের মানে থাপ্পড় মারবেন। থাপ্পড় বলতে মানে জ্ঞানের থাপ্পড় বলছে, ওই অস্ত্র বা হাত দিয়ে নয়। চলেন, শুরু হচ্ছে। নারীর সম্মান রক্ষার জন্য নয়, উপভোগ করতেই শ্রীকৃষ্ণজি 16,000 বিবাহ করেছিলেন। প্রমাণ 1, এটা হচ্ছে লিঙ্গ পুরাণ। কি পুরাণ? লিঙ্গ পুরাণ। লিঙ্গ মানে লিঙ্গ মানে চিহ্ন, চিহ্ন না রে বাবা। লিঙ্গ মানে কি লিঙ্গের পুজো করা হয় এটা সকলেই জানে, কোন লিঙ্গে মানে পুজো করা হয়। বের করে দেখাবো নাকি? না না না, থাক, আর দেখাচ্ছি না। এটা লিঙ্গ পুরাণ, পূর্বভাগ, অধ্যায় 69, শ্লোক সংখ্যা 70 থেকে 83, নবভারত পাবলিকেশন থেকে ছাপানো। এইখানে পরিষ্কার, আমি গোটা পৃষ্ঠা পড়বো না, গোটা পৃষ্ঠা পড়লে ঘন্টা ব্যাপী আলোচনা হয়ে যাবে। শুধু এতটুক দেখেন, শ্রীকৃষ্ণ যখন এই মানে 16,100 ওই নারকাসুরের কাছ থেকে যখন উদ্ধার করেছিল, সেই সময় কি করছে দেখেন। 116 আন্ডারলাইন করা আছে, সহস্র নারীদের, এই যে সহস্র নারীদের উপভোগ কাজ সমূহ গ্রহণ করিলেন, উপভোগ কন্যা সমূহ গ্রহণ করিলেন। এখানে 16,000টাকে নারীকে যখন উদ্ধার করলেন, তখন বলছে তাদেরকে উদ্ধার করলেন। উদ্ধার কেন করেছেন? ভোগ করার জন্য। এই দেখেন স্পষ্ট, সহস্র মানে এই যে 116 সহস্র নিজের উপভোগ কন্যা সমূহ গ্রহণ করিলেন। তো শ্রীকৃষ্ণজি তিনি ওই 16,000 যে নারকাসুরের কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন, এটা ভোগ করার জন্য। এবং এরা বলছে নাকি, এখানে আরেকটা ইংলিশ ভার্সন এখানে দিয়ে রেখেছি, দেখে নিতে পারেন। এবং শ্রীকৃষ্ণজি নাকি এখানে কোনো লালসা ছিল না। তো লালসা ছিল না তো শ্রীকৃষ্ণজির এই 16,000 স্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক স্ত্রীর কাছে 10খানা বাচ্চা কোথা থেকে এসেছিল রে ভাই? আকাশ থেকে এসেছিল? বাচ্চা পয়দা কিভাবে করতে হয় শ্রীকৃষ্ণজি করেনি? 16,000 স্ত্রীর সঙ্গে তাহলে কে করেছিল? আমি কিছু বলতে চাচ্ছি না। কে করেছিল রে ভাই? কৃষ্ণজি যদি আলোচনা না থেকে তো 16,000 স্ত্রীর পক্ষ থেকে 10টা করে সন্তান হয়েছিল। কে বলছে? শ্রীমদ ভাগবত মহাপুরাণ। তোর মহারাজ যেটা প্রচার করে, এই ছাপড়ি, তোর মহারাজ যেটা প্রচার করে, ভাগবত কথা প্রচার করে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে, সেই শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্ধ 9 অধ্যায় 1 শ্লোক সংখ্যা 29 থেকে 35 কি লেখা আছে? দর্শক মন্ডলী একটু দেখে নেন কি বলছে। দেখেন, শ্রীকৃষ্ণকে ভোগ করার জন্য না, ওটা নাকি শুধুমাত্র সম্মান দেওয়ার জন্য। ছাপড়ি মাল গোদাগার কি বলছে দেখ। সুখদেব গোস্বামী বলিলেন, ভগবান শ্রীকৃষ্ণের পত্নীগণ প্রত্যেকে 10 জন পুত্রের জন্মদান করেছিলেন, যার প্রত্যেকে তাদের পিতার সকল নিজস্ব ঐশ্বর্য সম্মিলিত হওয়ায় তাদের পিতার থেকে তার কেউ হীনগুণ হয়নি। তার মানে শ্রীকৃষ্ণজির যে 16,108টা স্ত্রী ছিল, প্রত্যেক স্ত্রীর 10টা করে বাচ্চা তিনি জন্ম দিয়েছিলেন। ও ভোগ ছিল না, লালসা ছিল না,
বহু ব্যবহার মানে কোনো এই সেক্সুয়াল কোনো বিষয় ছিল না। তো 10 টাকার বাচ্চা কিভাবে পয়দা হয় রে? একজন এসে বলছে যে আমার স্ত্রীর সঙ্গে আমার মানে খারাপ লাগে, ভাল লাগে না। মনে হয় তালাক দিয়ে দিই। তো বলছি যে কিন্তু আমি তালাক দিতে পারি না। তো কেন? বলছে ৬ টা বাচ্চা। আরে বেটা তোর ৬ টা বাচ্চা স্ত্রীকে ভাল লাগে না তোর? তো এখানে কি লালসা নাই? আর শ্রীকৃষ্ণ কতগুলো সন্তান আপনারা একটু কমেন্ট করবেন দর্শক মন্ডলী। আপনারা জানেন গোটা বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে যার বেশি সন্তান ছিল সেই ব্যক্তির নাম কি? কমেন্ট করে জানাবেন। দেখেন কি বলছে, শ্রীকৃষ্ণের ১৬,১০৮ জন পত্নী, গ্রিন যেটা দাগানো আছে, পত্নী ছিলেন মানে স্ত্রী ছিলেন। আর তাই এই শ্লোকে বলা হয়েছে যে শ্রী ভগবানের ১,৬১,০৮০ জন পুত্র উৎপন্ন করেছেন, মানে পয়দা করেছেন, জন্ম দিয়েছেন। তাই স্ত্রীও কি সব মেশিন ছিল নাকি রে তোদের ভাষায়? তুই যে বললি ভোগ ছিল না, শ্রীকৃষ্ণজির ওখানে স্পষ্টভাবে লিঙ্গ পুরাণ বলছে ভোগ করার জন্যই, তাকে ভোগ করার জন্যই, তার কাছে আনন্দ নেওয়ার জন্যই। একদম প্লেজার শব্দ ইংলিশ ট্রান্সলেশনও করা আছে। একদম ভোগ করার জন্য, আনন্দ করার জন্য, একদম ঘাপাঘাপ করার জন্য এই বিবাহগুলো করা হয়েছে। এবং এই কাজগুলো করেই তিনি স্বয়ং ১,৬১,০৮০ জন পুত্র উৎপন্ন করেছে। ও মুসলমানরা ৪-৫টা বাচ্চা নিলে বলে শুয়োরের পাল, তো এগুলো কিসের পাল? এই এই ছাপড়ি, এগুলো কিসের পাল? গোটা বিশ্বের মধ্যে রেকর্ড করেছে বাচ্চা এবং বিবাহ করে। শ্রীকৃষ্ণের যে ডবল রেকর্ড, এক হচ্ছে বাচ্চা পয়দা করেছে ১,৬১,০৮০ জন, জীবনে কেউ করেনি। তো এই যে বাচ্চাগুলো ছিল শ্রীকৃষ্ণজির, এগুলো কিসের পাল বল? হে বরাহনন্দন বল কিসের পাল? মুসলমানকে টার্গেট। দর্শক মন্ডলী, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। আমি কোনো শেয়ার করতে বলি না, এই ভিডিওগুলো ডকুমেন্টারি, এগুলোকে অনেক পরিশ্রম করে তৈরি করতে হয়। তাই এগুলোকে রেখে দেন আপনাদের পেজে, আপনাদের প্রোফাইলে সেভ করে রেখে দেন, ডাউনলোড করে রেখে দেন, শেয়ার দেন, যেন মানুষ এই তথ্যগুলো জেনে নাই, যেন এই সব ছাপড়ি মালগুলো অভিযোগ করার আগেই একদম প্রত্যেকেই এই স্ক্রিনশট গুলো ডাইরেক্ট দিয়ে দেন, একদম ডাইরেক্ট দিয়ে দেন, নে জবাব দেয়। আর যদি সম্ভব হয় তোর মহারাজদেরকে পাঠায় এখানে। চলেন সকলে শেয়ার করে দেন। আচ্ছা, তার মানে বুঝতে পারলাম শ্রীকৃষ্ণজির কয়টা রেকর্ড আছে দর্শক মন্ডলী? কয়টা রেকর্ড? ২টা রেকর্ড। ফার্স্ট রেকর্ড কি? ১৬,১০৮টা বিয়ে করেছে, পৃথিবীতে আর কেউ করতে পারেনি এরকম বিয়ে। ২, বাচ্চা পয়দা করেছে একবারে ১,৬১,০৮০ জন। অবশ্যই পুরস্কার দেওয়া উচিত। এই ছাপরি মালগুলোর জবাব অলরেডি হয়ে গেছে যে ভোগ ছিল না। ভোগ না থাকলে বাচ্চা পয়দা হলো কি দিক দিয়ে? মুখ দিয়ে? কি দিয়ে করেছিল রে? চল তারপর দেখ, আর একটা ঘটনা দেখাবো এখানে। শ্রীকৃষ্ণকে বিবাহ করে তাদের যে মাসুল দিতে হয়েছিল, খুব ভাইটাল পয়েন্ট। এটা আপনাদের কাছে নতুন, প্রত্যেক দর্শকের কাছে এই তথ্যটা নতুন। আসলে শ্রীকৃষ্ণের যে ১৬,০০০ স্ত্রী ছিল, তো টোটাল ১৬,১০৮, মূল স্ত্রী ৮ জন আর ১৬,০০০ হচ্ছে ওই মানে তিনি হরণ করে নিয়ে এসেছিলেন রাক্ষসের কাছ থেকে। তো এই ১৬,০০০ স্ত্রী কি হয়েছিল আপনারা জানেন? কি হয়েছিল? শ্রীকৃষ্ণজি যখন মৃত্যুবরণ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের ৩৬ বছর পর, দ্বারকা থেকে যখন তিনি চলে গেলেন, জঙ্গলে থাকলেন, এবং শ্রীকৃষ্ণকে একটা তীরের আঘাতে মৃত্যুবরণ করেছে। এখন শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার স্ত্রীদের কি হয়েছিল? ১৬,০০০। একটা প্রশ্ন জায়গায় কি হয়েছে? জি, রহস্য পর্দা ফাঁস। কোন মহারাজের যদি দম থাকে এসে জবাব দিয়ে যাবে। শ্রীকৃষ্ণের স্ত্রীদের কি হয়েছিল? শর্ট কথা, শ্রীকৃষ্ণের মানে স্ত্রীরা শেষ পর্যন্ত, শ্রীকৃষ্ণের স্ত্রীরা বেশ্যাবৃত্তি করত। এটা আমার কথা না, একদম মৎস্য পুরাণে স্পষ্ট আছে। চলেন কিভাবে বেশ্যা হয়ে গেল শ্রীকৃষ্ণের স্ত্রীগণ, সেটার পুরাণ শাস্ত্র মৎস্য পুরাণে স্পষ্ট প্রমাণ আছে। একদম দারুণ ঘটনা। কি হয়েছিল দেখেন। শ্রীকৃষ্ণের সম্পূর্ণ একটা পরিকল্পনা ছিল। যখন শ্রীকৃষ্ণ ১৬,০০০ স্ত্রীর সঙ্গে বাচ্চা পয়দা করেছে, ১০টা করে বাচ্চা পয়দা করেছে একটা মেয়ে, তার মানে বুঝতে পারছেন আর কি বা থাকবে, কিছুই থাকে না। তখন তারা ভালো লাগেনি, তখন শ্রীকৃষ্ণ তার ১৬,০০০ স্ত্রীকে বদদোয়া করেছিল, অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ দিয়েছিল? এই দেখেন ঘটনা এখানে, যে শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিল তার স্ত্রীদেরকে যে দস্যুরা যেন তার এই ১৬,০০০ স্ত্রীকে আবার কিডন্যাপ করে। কেন? কারণ শ্রীকৃষ্ণ এখানে ঘটনা সম্পূর্ণ লাল দিয়ে দাগানো আছে। দেখেন কি করছেন, আমি এই মূল অংশগুলো দেখেন। শ্রীকৃষ্ণের যখন পুত্র সম্ভাকে দেখে তার মায়েরা নাকি লালসার দৃষ্টিতে, কামুক দৃষ্টিতে তাকিয়েছিল। লজ্জা লাগে না? তোরা বলিস মুসলমানরা নাকি তাদের ভাই বোন দেখে না? শ্রীকৃষ্ণের সন্তান মানে তার সন্তানকে দেখে তার মায়েরা, ১৬,০০০ স্ত্রীরা তার কামনার দৃষ্টিতে তাকিয়েছিল। এই জন্য শ্রীকৃষ্ণ বদদোয়া করেছিল, অভিশাপ দিয়েছিল যে আমার পুত্রের দিকে তুমি মা হয়ে তাকিয়েছো, যাও তোমাদেরকে আবারও অসুর হরণ করে ভরণ করে ছেড়ে দিবে।
একদম ডাইরেক্ট, একদম পরিষ্কার লেখা আছে, দেখে নেন। এরপর দস্যুরা শ্রীকৃষ্ণের স্ত্রীকে কিডন্যাপ করে তুলে নিয়ে চলে যায়, 16,000 স্ত্রীকে তুলে নিয়ে চলে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে ওই 16,000 স্ত্রীকে দস্যুরা, রাক্ষসরা রেপ করেছিল। একদম দেখেন এই সাইডে, দস্যুগণ জলাধিপ্রাপ্ত লইয়া গিয়া তাহাদিগকে সঙ্গম করিবে। শ্রীকৃষ্ণ এই বদ্ধ অভিশাপ দিয়েছিল নিজের স্ত্রীদেরকে, সমাজ রক্ষার জন্য করেছিল। শ্রীকৃষ্ণ নিজে অভিশাপ দিয়েছে স্ত্রীদেরকে যে তোরা এই কাজ করলে, আমার ছেলের দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছিস, যা তোদেরকে রাক্ষসরা তুলে নিয়ে যাবে, অসুররা তুলে নিয়ে যাবে এবং তোদেরকে সঙ্গম করবে, ঘাপা ঘাপ মারবে। আর বদ্ধ আর কিছু পাইনি রে ভাই, আর কিছু পাইনি। এবং নিয়ে গিয়ে শ্রীকৃষ্ণের স্ত্রী 16,000, একটা দুটা নয়, রাক্ষসটা ঘাপা ঘাপ করেছে, আরো কত কি করেছে। এরপরে দেখেন তার প্রমাণ এখানে স্পষ্ট। এবং যখন ঘাপাঘাপ করেছে রাক্ষসটা শ্রীকৃষ্ণের এই 16,000 স্ত্রীকে, তখন প্রার্থনা করতে শুরু করে দেন শ্রীকৃষ্ণের স্ত্রীরা আবারও, যে আমাদেরকে এত ঘাপাঘাপ করছে, সহ্য করতে পারছি না, সব ঝাঁঝরা করে দিচ্ছে রাক্ষসটা, কি করব করে তখন প্রার্থনা করতে শুরু করে দিলেন। আর সেই সময় একটা ব্রাহ্মণ আসলেন, ব্রাহ্মণের কাছে এসে বলছে আপনি তো মহাপুরুষ, তার প্রশংসায় গুণগান করে শেষ করে দিচ্ছে একদম শ্রীকৃষ্ণের স্ত্রীরা বাঁচার জন্য। এবং শেষে দেখেন 3 নম্বর লাইন, যেটা আমি আন্ডারলাইন করেছি, দেখেন শ্রীকৃষ্ণের স্ত্রী কি বলছে, আমরা কি জন্ম ঈশ্বর সহ সংযোগ প্রাপ্ত হইয়াও বেশ্যা হয়ে উঠলাম? বলছে আমরা শ্রীকৃষ্ণের স্ত্রী হওয়ার পর আমরা বেশ্যা হয়ে উঠলাম, আমাদেরকে ঘাপা ঘাপ দিয়ে চলে যাচ্ছে এ রাক্ষসরা, প্রতিদিন কিছু একটা করেন, আমাদেরকে বেশ্যাবৃত্তি করতে হচ্ছে। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার স্ত্রীরা বেশ্যা হয়েছিল 16,000। কিরে ভাই, এর সম্মান? আর কেন তোর বেশ্যা হয়েছিল? শ্রীকৃষ্ণের অভিশাপে, অন্য কোনো অভিশাপে নয়, শ্রীকৃষ্ণের অভিশাপে। এরপর দেখেন শ্রীকৃষ্ণজি কি করেছিল, যখন দণ্ড মুনির কাছে এসে এই প্রার্থনা করতে লাগলো তার স্ত্রীরা যে আমাদেরকে রক্ষা করেন, এখন ব্রাহ্মণ এও তো কম না, এই যে 16,000 একদম টকবগে আছে, কি করা যায়? ব্রাহ্মণরা তো কম না। প্রথমে এই 16,000 স্ত্রীকে কারা কিডন্যাপ করেছিল? নারকাসুর। এমনি ছেড়ে দিয়েছে এমন নাকি, কিছু তো একটা করেছিল ফার্স্ট। দ্বিতীয়, শ্রীকৃষ্ণ বিয়ের পরে বিয়ে করলো তাদেরকে, 1,61,000 বাচ্চা পয়দা করে দিল। কত জায়গায় যাচ্ছে দেখেন শ্রীকৃষ্ণের স্ত্রীগণ। তৃতীয়, রাক্ষসরাও গাপাগাপ দিয়েছে। এবার এই যে দণ্ডমনু আর ব্রাহ্মণ, এরা কি কম নাকি? এরা কি ছেড়ে দিয়েছে শ্রীকৃষ্ণের স্ত্রীকে? না, তারা ছাড়েনি, তারাও দিয়েছিল। প্রমাণ এখানে দেখেন কি লেখা আছে, যে বেশ্যা ধর্ম অবলম্বন পূর্বক অবস্থান করে, মানে অনেক কিছু কথোপকথন আছে এখানে ঘটনায়, যখন নারীরা অভিযোগ বলছে দেখেন আমাদেরকে বেশ্যাবৃত্তি করতে হচ্ছে, হে ব্রাহ্মণ সমাজ তুমি আমাদেরকে বাঁচাও, হে দণ্ডমনু তুমি আমাদেরকে রক্ষা করো। তখন এই তখন খুব চালাকি করে বলছে হ্যাঁ তোমাদেরকে রক্ষা করতে পারি, কিন্তু তোমরা যেহেতু পাপ করেছে, অন্যায় করেছে, পাপ থেকে বাঁচার একটাই উপায়, তোমাকে বিভিন্ন ব্রত পালন করতে হবে। আর শুধু ব্রতই পালন নয়, ব্রত পালন করার পরে একদম 13 মাস ধরে প্রত্যেক রবিবার ব্রাহ্মণের বিছানায় আসতে হবে। আর ব্রাহ্মণ ঘাপা ঘাপ মারবে কাকে? শ্রীকৃষ্ণের 16,000 স্ত্রীকে। একে মৎস্য পুরাণ অধ্যায় 70 শ্লোক সংখ্যা 26 থেকে 37। কিরে ভাই, ভগবানের স্ত্রীকে কেউ ছাড়ছে না রে ভাই, আর তোরা বলছিস নাকি ভোগ ছিল না এখানে, সমাজের রক্ষার জন্য করা হয়েছে বিয়ে। কোথায় প্রমাণ? কোথায় প্রমাণটা দিয়ে কথা বল। এরা প্রমাণ একে বলে, এটাকে বলা হয় প্রমাণ, একদিন স্ক্রিনে রেখে রেখে। সম্মানিত সুধী, এরপরে দেখেন, এরপরে অনেক বিস্তারিত ঘটনা আছে, তার স্ত্রীগণকে কিভাবে ব্রাহ্মণরা, মানে বিভিন্ন ব্রাহ্মণ সমাজ কিভাবে মানে ঘাপা ঘাপ মেরেছে। আসলে মূল ঘটনা শ্রীকৃষ্ণজি এটা সম্পূর্ণ পরিকল্পনা ছিল, যেটা এখানে পাওয়া যাচ্ছে। শ্রীকৃষ্ণজি যখন 16,000 স্ত্রীকে সমস্ত কিছু হয়ে গেছে, আর কিছু নাই, এখন শ্রীকৃষ্ণজি দেখছে যে কি করব, এর 16,000 তো 10টা করে বাচ্চা পয়দা করে দিয়েছি, এদের কি আর হবে? তো শ্রীকৃষ্ণজি তখন তাদেরকে একটা ভবিষ্যৎবাণী করে দিলেন যে তোমরা আমার মৃত্যুর পর, তার স্ত্রী থেকে বলছে আমার মৃত্যুর পর আমার ছেলের দিকে তোমার দৃষ্টি খারাপ করবে, আর এই জন্যই আমি তোমাদেরকে আগে থেকে অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ দিচ্ছি? যে তোমাদেরকে এই অসুররা, রাক্ষসরা তুলে নিয়ে যাবে আর ঘাপাঘাপ দেবে। আর ঘাপাঘাপ থেকে বাঁচার জন্য, রাক্ষসদের ঘাপাঘাপ থেকে বাঁচার জন্য একটা দণ্ড মুনু আসবে, এই মুনুর কাছে তোমরা প্রার্থনা করবে, আর এই মুনু যা করতে বলবে তাই করবে। মানে এই ব্রাহ্মণরা যা করতে বলবে তোমরা তাই করবে। যদি করতে পারো, ব্রাহ্মণের কথা রক্ষা করতে পারো, তাকে খুশি করতে পারো, তাদের বিছানা গরম করে দিতে পারো, যা ইচ্ছা তাই করতে দিতে পারো, তাহলে অবশ্যই তোমরা মুক্তি পেয়ে যাবে। একদম স্পষ্ট দেখে নেন।
এবং প্রত্যেক রবিবারে শ্রীকৃষ্ণের এই 16,000 স্ত্রীকে ব্রাহ্মণরা বিশেষ ব্রত পালন করার পরে ঘাপাঘাপ দিত। এটা শ্রীকৃষ্ণ ভবিষ্যৎবাণী করে দিয়েছে। এখানে কৌশল কি জানেন? আসলে শ্রীকৃষ্ণজি 16,000 যখন হয়ে গেছে, সমস্ত কিছু যখন হয়ে গেছে, এখন কি করবে? এখন তার মৃত্যুর পরে 16,000 একটা সম্পত্তিগুলো কি করবে? তাই ইনভেস্ট করে দিয়েছে। কখনকার জন্য? পরকালের জন্য। কেননা স্বয়ং হিন্দু ধর্মগ্রন্থে বলছে দেবী ভাগবত, যেমন তেমন না রে ভাই, দেবী ভাগবত মহাপুরাণ স্কন্দ 9 অধ্যায় 30 শ্লোক সংখ্যা 21 থেকে 30 কি বলছে জানেন? বলছে কেউ যদি ব্রাহ্মণদেরকে স্ত্রী দান করে দেয়, হেই ছাপড়ি, তোর মা তোর বোনকে দান করে দিয়েছিস নাকি? তোদের মহারাজকে তোর বাড়িতে তো গিয়েছিল একবার, দেখলাম, দিয়েছিস নাকি বিছানাতে? কারণ এটা শাস্ত্র কি বলছে? দেবী ভাগবত। নারীকে তোরা দেবী বলিস, সে দেবী ভাগবতে কি বলছে দেখ, কি বলছে দেখ। যিনি ভারত মানে শুধু ভারতের ব্রাহ্মণদেরকে পতিব্রত সুন্দরী ভোগ্য কন্যা দান করেন, মানে ব্রাহ্মণদেরকে, ভারতীয় ব্রাহ্মণকে কেউ যদি তার স্ত্রীকে বিছানায় দিয়ে দেয়, ভোগ করার জন্য যদি দিয়ে দেয়, তাহলে যে ব্যক্তি দিবে তার হাজবেন্ডকে স্বর্গে ডবল তুই দিবি তোর একটা বউকে, মহারাজকে দিয়ে দিবি। তাহলে দেবী ভাগবত বলছে স্বর্গে তোকে 2টা করে বেশ্যা দিবে। একদম বেশ্যা শব্দ মজুদ আছে দেবী ভাগবত। হ্যাঁ, তোর দেবী ভাগবত মানে তোর বউকে দিয়ে দিবি, তোর মাকে দিয়ে দিবি, তোর বোনকে দিয়ে দিবি। তোর দিস নাকি রে ভাই? আমি সমস্ত হিন্দুদেরকে কথা বলি না, যারা ইসলামকে টার্গেট করে তাদের জন্য জবাবগুলো। কারণ দেবী ভাগবত এই কথাই বলছে, নারীকে নাকি অনেক অধিকার দিয়েছে, দেবী হিসেবে পুজো করতে বলেছে, দেবী হিসেবে বলিস তোরা। এই দেখ, ব্রাহ্মণদেরকে যদি নিজের স্ত্রীকে দিয়ে দেওয়া হয় বিছানাতে, আর বিছানা গরম করে ছেড়ে দেবে ব্রাহ্মণরা, তাহলে কি অনেক পুণ্যের কাজ। কি হবে? স্বর্গে গেলে ডবল বেশ্যা পাবে। বেশ্যা, ছি ছি ছি, বেশ্যা কি করবি রে স্বর্গে? ও আমাদের হুড় দিয়ে তোদের খুব ফাটে, তো বেশ্যা পাবি, তোদের যোগ্যতা হচ্ছে এটাই। তাছাড়া কি পাবি? হুড়, তারা তো মানে কোরআন ইসরা রহমান স্পষ্ট হয়ে লেখা আছে তাদেরকে জিন এবং কোন ইনসান কখনো স্পর্শ করেনি। তারা স্ত্রী হবে, কোরআন আছে তারা স্ত্রী হবে, তোমাদের স্ত্রী। আর তোর তো বেশ্যা পাবি, তোদের ভাগ্যতে এটাই জুটবে রে। শারুল বাড়িয়া, এছাড়া কি হবে রে? শারুল বাড়িয়া মানে বুঝবি না, একটু গুগল করে একটু দেখে নিস। তো এখানে দেখেন, শুধু এটা নয়, আরো লোভ দেখাচ্ছে যে ব্রাহ্মণদেরকে যদি কেউ বউ দিয়ে দেয়, তাহলে স্বর্গে গিয়ে তো ডবল বেশ্যা পাবে। আর সঙ্গে কাকে পাবে? উর্বশী পাবে। উর্বশী হচ্ছে স্বর্গীয় আরেকজন বেশ্যা, খুব সুন্দরী। আর এই উর্বশীকে দেখে বেশ কিছু দেবতাদের মানে নিচ থেকে, বুঝতে পারছেন তো, নিচ থেকে গোল 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 পড়ে গিয়েছিল। কি পড়ে গিয়েছিল আমি বলবো, রোজা ছুটে যাবে আপনাদের। মানে এত সুন্দরী দেখতে এদের দেবতাদের, এমনকি শ্রীকৃষ্ণেরও একবার ফুটুস করে নিচ থেকে পড়ে গিয়েছিল। কি পড়ে গিয়েছিল জানেন তো? কি পড়ে? সুন্দরী নারীকে দেখলে এদের দেবতাদের রস পড়ে গিয়েছিল। ওটা আপনাদেরকে যদি আপনারা জানতে চান যে কোথায় আছে, কিভাবে আছে সেই ঘটনাগুলো, যে স্বর্গীয় এই অপ্সরা বেশ্যা দেখে দেখে দেবদেবতাদের কিভাবে রস পড়ে যেত, কমেন্ট করবেন, সেই ভিডিও আসবে। হুর নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে, জবাব তো তুই পাবি রে বেটা, জবাব তো তোরা পেতেই হবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, লাইক করেন, কমেন্ট করেন, আমাদের সঙ্গে থাকেন। চলেন, তার মানে আমরা বুঝলাম শ্রীকৃষ্ণজির এখানে মারাত্মক প্ল্যান ছিল। কি প্ল্যান ছিল? যখন দেখছো দুনিয়াতে 16,000 তো আমি খেয়ে নিলাম, এখান থেকে বাচ্চা পয়দা হয়ে গেছে, এখন আমার মৃত্যুর পরে এখন এই সম্পত্তি কি করব? ইনভেস্ট করে দিয়েছে। তার জন্য একটা বদদোয়া করে দিয়েছে, তার স্ত্রীদেরকে অভিশাপ দিয়ে দিয়েছে ডাইরেক্ট, যে আমার সন্তানের দিকে তুই কামুক দৃষ্টিতে তাকাবি। আর অভিশাপ তোমার কি দরকার যে তাকাবে? তুমি তো ভগবান ছিলা, তুমি বলতে পারতা না 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 না। আর তোদের কি সমস্যা রে ভাই? মা বেটার দিকে এইভাবে কামুক দৃষ্টিতে তাকায় তোদের? মুসলমানকে অভিযোগ করিস তোরা? এতে দেখ, শ্রীকৃষ্ণ তার জন্য অভিশাপটা দিয়েছিল। একদম সিস্টেমাইজ ভাবে পরিচালনা করছে কাজ। তারপর রাক্ষস তুলে নিয়ে যাবে, রাক্ষসটা ঘাপাঘাপ করবে 16,000 স্ত্রীকে। এরপর রাক্ষসের হাত থেকে বাঁচার জন্য এই ব্রাহ্মণরা আসবে। আবার ব্রাহ্মণরা ঘাপাঘাপ করবে। কেন ব্রাহ্মণদেরকে ঘাপাঘাপ করতে শ্রীকৃষ্ণ যে দিচ্ছে অভিশাপের মধ্যে? কারণ ব্রাহ্মণরা যদি ঘাপাঘাপ করে সুন্দরী স্ত্রী, শ্রীকৃষ্ণ যে আবার স্বর্গে গিয়ে ডবল পাবে। মানে 16,000 তো দুনিয়াতে খেয়েছিল, স্বর্গে গিয়ে 32,000 খাবে। মানে দারুণ ইন্টেলেকচুয়াল, কি বুদ্ধি দেখেছেন? কুরুক্ষেত্রের যুদ্ধে যতটা বুদ্ধি খাটিয়েছে তার চেয়ে এইখানে ডবল বুদ্ধি খাটিয়েছে। মানে দুনিয়াতে তো খেয়েছে, আবার পরে করে খেয়ে নিবে।
কেন দ্বিগুণ পাবে। মানে কেউ যদি ব্রাহ্মণকে একটা বউ দিয়ে দেয় বিছানা গরম করতে, তাহলে ডবল পাবে। তো শ্রীকৃষ্ণজি পরিকল্পিত ভাবে, ইন্টেলেকচুয়ালি ভাবে তিনি 16,000 স্ত্রীকে দিয়ে দিয়েছেন অভিশাপ দিয়ে। কেন? ডবল পাবে। মানে দুনিয়াতে খাবে, আখের না সরি পরমার্থিক জীবন, পরলৌকিক জীবন, বৈকুণ্ঠ ধামেও ঘাপাঘাপ চলবে। এগুলো আমরা বলতে চাই না। তোরা মুখ কালাচ্ছিস আমাদেরকে। দাড়িওয়ালাদের নাকি জ্ঞান নাই, দাড়ি বড় করি। দেখ রে বেটা, শাস্ত্র খুলে খুলে দেখাই, লাঙ্গা করে দেবো, লঙ্গ করে দেবো। মনে করছে যে টিকটকের ওই 2 মিনিটে ভিডিও পেয়েছিস নাকি রে তোরা? না রে ভাই, সেটা জ্ঞানের ময়দান, জ্ঞানের ফিল্ড। এখানে আসলে এইভাবে জবাব পাবি। চল বড় নন্দন। তার মানে আমরা বুঝতে পারলাম পরিকল্পনা দেখেছেন, শুধু ভোগ দুনিয়াতে করবে না, পরকালে করবে, পরমার্থিক জীবনে করবে। আচ্ছা না, এখন হিন্দুর প্রশ্ন করতে পারে, হ্যাঁ নিজের মায়েরা কেন ছেলের দিকে কামুক দৃষ্টিতে তাকাবে? কেন তাকাবে? প্রশ্ন হচ্ছে এটা, ভগবানের স্ত্রীরা নিজের ছেলেকে দেখে ঠিক থাকতে পারে না। কারণ কি? কারণ এটাও শ্রীকৃষ্ণজি একদম সম্পূর্ণ পরিকল্পনা ভাবে করেছে। মহাভারতে বলে দিয়েছে, কি বলেছে? নারীকে কিভাবে সৃষ্টি করেছে। দেখ দেখ ছাপড়ি, দেখ তোরা বলিস মুসলিম নারীরা, মুসলিম পুরুষরা নাকি হালালা করে, এরা নাকি একে অপরের উপরে উঠে পড়ে। কোরআন সে কোনো কথা নাই। আসিস তোর মহারাজকে পাঠিয়ে দিস ডিবেটে, সেই দিন সব দেখিয়ে দেবো। বরং মহাভারতের শ্রীকৃষ্ণজি কি বলছে দেখ, কি বলছে দেখ, নারী জাতিকে কি কেন তৈরি করা হয়েছে, কি বলছে? কানে হেডফোন। কি বলছে দেখেন, স্ত্রী হলো মানে কারো সবাই রতিপ্রিয়। স্ত্রী মানেই রতিপ্রিয়। রতি মানে কি? একটু কমেন্ট করে দেখে নিবি, তুই তো পারিস না। রতি মানে কি? রতি মানে নারীরা হচ্ছে সেক্স প্রিয়, সবসময় কুটকুট নাকি উঠে থাকে, মানে এইভাবে ব্যাখ্যা আছে, আমি দেখাবো। পুরুষ সঙ্গ উহাদিগকে যেমন প্রীতিকর, অগ্নি বরুণ প্রভৃতি দেবতা উহাদের অদৃশ্য প্রীত প্রদান নহে। বলছে নারীরা, নারী মানেই, তোদের ধর্মগ্রন্থ বলছে, মহাভারত বলছে, 19 পর্ব, অধ্যায় 19, পৃষ্ঠা সংখ্যা 73, কালীপ্রসন্নের অনুবাদ। বলছে নারী মানেই সে কামুক, সেক্স প্রিয়, সব সময় যৌন মিলন করতে চাই, ঘাপাঘাপ নিতে চাই। বলছে এদের কাছে দেবতাদের পুজো করার চাইতে ঘাপাঘাপটা নাকি বেশি আকর্ষণীয়। কে বলছে? নারী। তোদের দেবীকে তোর এই সম্মান দিয়েছিস। এরপর কি বলছে দেখেন, মারাত্মক কথা, যখন উহাদিগকের কাম প্রবৃত্তি প্রবৃত্ত হয়, তৎকালে উহারা পিতা, মাতা, ভ্রাতা, ভর্তা, পুত্র, দেবর কিছুই মাত্র অপেক্ষা করে না, মানে যাকে পাই সামনে ঘাপাঘাপ দিয়ে দেয়। কিরে, কি বলছে তোদের ভগবান মহাভারতে? তোদের মা বোন নাকি সবসময় রতিপ্রিয়, সবসময় রতিপ্রিয়, মানে সুদর্শন পুরুষ দেখলে নাকি নিজের বেটাকেও ছাড়ে না, পুত্রকেও ছাড়ে না। এদের পরিষ্কার ভালো আছে, বাপকেও ছেড়বে না, মেয়েকেও ছেড়িস না তোরা, এবং পুত্র, দেবর সবাইকে। তুই মোটামুটি দেখতে সুদর্শনের মধ্যে পড়িস, দেখিস তোর মা বোন আবার তোর উপরে উঠে পড়ে না। আমি বলতে চাই না, তোদের শাস্ত্র বলছে, তোদের ভগবান বলে গেছে যে তারা সুদর্শন পুরুষ দেখলেই তারা কোনো বেটাও দেখে না, দেবরও দেখে না, মানে কিচ্ছু দেখে না। পুরুষ হলেই ঘাপাঘাপ একদম তুলে দেয়, নাহলে উপরে উঠে শুরু করে দেয়। এটা তোদের শাস্ত্র বলছে, আমি বলছি। বেচারা কাকে খেলা শেখাতে এসেছিস? এই ফিল্ডের অনেক পুরাতন খেলোয়াড় আমরা, বলেছি না? তোদের শাস্ত্র মহাভারত বলছে ডাইরেক্ট যে তোদের মা বোনেরা নাকি সুদর্শন পুরুষ দেখলে, কে ছেলে হোক আর দেবর হোক, একদম ঘাপাঘাপ করতে শুরু করে দেয়। তুই আবার উল্টো পাল্টা করিস না তো? তুই দেখতে সুদর্শন, সাবধানে থাকবি তোর মায়ের কাছ থেকে, বোনের কাছ থেকে, আর তোর বৌদির কাছ থেকে। কারণ শাস্ত্রীয় প্রমাণ এটা, শাস্ত্রীয় প্রমাণ, কোনো ফাল পাড়া গল্প আমরা বলি না। চলেন আর একটা, কানে হেডফোন। কি বলছে হিন্দু নারীদের ব্যাপারে? বলছে দেবী, না নারী তো না, দেবী বিশাল, এদেরকে একদম অধিকার দিয়েছে। ইসলামকে নিয়ে নারী কোন অধিকার দেয়নি। আসিস একদিন, পাঠিয়ে দিস মহারাজকে, দেখিয়ে দেবো কি আছে তোদের শাস্ত্রে, খুলে খুলে নাঙ্গা করে ছেড়ে দেবো। তোদের মা বোনেরা পেটাবে সেই দিন। এই আমাদের শাস্ত্রে কি লেখা আছে? তোর আবার গর্ভবতী হয়ে যাস, থাপ্পড় মারবে তোদেরকে যে তোদের শাস্ত্রে কি লেখা আছে। এটা হচ্ছে স্কন্দ পুরাণ প্রভাস খণ্ডের প্রভাস ক্ষেত্রে মাহাত্ম, অধ্যায় 101, শ্লোক নম্বর 20 থেকে 37, নবভারত পাবলিকেশন থেকে ছাপানো। কি বলছে দেখেন, রমণী ব্রহ্মচারিণী হোক বা যোগিনী হোক, সুন্দর পুরুষকে দেখলেই তাদের শরীরের গোপন অঙ্গ ভিজে যায়। এই যে পরিষ্কার এখানে দেখতে পাচ্ছেন, তাদের গোপন অঙ্গ ভিজে যায়। মানে সে ধার্মিক হোক নারী, মানে যোগিনী হোক আর ব্রহ্মচারিণী হোক, মানে যারা যোগিনী এবং ব্রহ্মচারী, সাধারণ নারীকে তো বাদ দেন, ব্রহ্মচারিণী মানে সংসার ত্যাগ করে দিয়েছে, বৈরাগ্য হয়ে গেছে। যোগিনী ও সবসময় যোগ নিয়ে ব্যস্ত, ভক্তি নিয়ে ব্যস্ত, এরাও কোন সুদর্শন পুরুষকে দেখলে
তাদের কামরাশে তাদের নিজ ভিজে যায়। কিরে, কজনের দেখেছিস? পরিষ্কার করে দিস নাকি তোরা আবার? ছাপড়ি, কি লেখাচ্ছে তোদের শাস্ত্রে? এটা অধিকার দিয়েছিস তাদের নারীকে? নারীকে বলতে বলছে সুদর্শন পুরুষ দেখলেই তোদের হিন্দু, আমি সব হিন্দুদেরকে বলছি না, এ ছাপড়ে যেহেতু অভিযোগ করেছে তাই জবাব দিতে হচ্ছে, আমাদেরকে বাধ্য হচ্ছি। শোনেন, এই যে তোদের মা বোনদের কি এবার রষ্ট হয়ে যায় সুদর্শন পুরুষ দেখলেই? আর তার আগে মহাভারত কি বলছে? সে যে কোনো সুদর্শন পুরুষ হতে পারে, ছেলে হতে পারে, দেবর হতে পারে, মানে পুরুষ মানেই ও পাগল দেখলেও তোদের মা বোনদের নাকি জনি রস থেকে একদম রস ঝরতে শুরু করে দেয়, কমলা রস ঝরতে শুরু করে দেয়, মধু পড়তে শুরু করে দেয়, সবসময় ভেজা থেকে তোদের মা বোনেদের, তোদের দেবীদের। ছাপড়ি, তুই সাবধানে থাকিস কোন তোর উপরে না উঠে পড়ে তোর বাড়ির লোকগুলো, ফ্যামিলি গুলো। আমি বলছি না, তোর শাস্ত্র বলছে এটা নারীর অধিকার। তো আসলে ভগবান শ্রীকৃষ্ণ নারীকে এইভাবেই তৈরি করেছে যে পুরুষ দেখলে, ছেলে হোক আর দেবর হোক, দেখলেই তাদের কামরস উত্তেজিত হয়ে পড়বে। এই জন্য শ্রীকৃষ্ণ পুরো পরিকল্পনা করেছে। যখনই ভোগ হয়ে গেছে 16,000 স্ত্রী, আর নারীকে সৃষ্টি করে দিয়েছে, আর তার স্ত্রীগণ শ্রীকৃষ্ণের সন্তানের দিকে কামুক দৃষ্টিতে তাকিয়েছে। আর শ্রীকৃষ্ণ তখন বলছে এরকম ঘটবে, মানে আগে থেকে অভিশাপ দিচ্ছে, প্রফেসি করছে, কারণ তিনি তো তার কেভ তৈরি করেছে। এবং সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিল, কারণ তার তো খাওয়া হয়ে গেছে। এখন যা হবে আবার পরকালে কিছু যদি পাওয়া যায় ইনভেস্ট থেকে, এই মানে 16,000 এখন আর কি করবে? এই সম্পত্তিকে ফেলে দেবে? ফেলে তার দেওয়া যায় না। সম্মানিত দর্শক মন্ডলী, একদম সম্পূর্ণ পরিকল্পিত ভাবে 16,000 জিনিসকে ইনভেস্ট করে দিল পরকালের জন্য। ব্রাহ্মণদেরকেও দিয়েছে বিছানা গরম করতে, রাক্ষসদেরকে বিছানা গরম করতে দিয়েছে। চিন্তা করা যায়, প্রথমে তো নারকাসুর তো একবার গরম করেছে, এরপর শ্রীকৃষ্ণের যে গরম করেছে। ওই স্ত্রীগণ কোন সামাজিক নাই, জাস্ট এখানে ভোগ ছিল, ভোগ ছিল, আর কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। আপনি স্ক্রিনশট নিয়ে নেন যে কিভাবে তাদের মা বোনেদের, আমাদের সনাতনী দেবীদের কিভাবে পুরুষ দেখলেই, সে ছেলে হোক আর দেবর হোক আর পাগল হোক আর যাই হোক, মানে পুরুষ দেখলেই, পরিষ্কার পুরুষ দেখলেই, সুদর্শন পুরুষ যাই হোক না কেন, দেখলেই তাদের জনি থেকে রস নাকি মধু নাকি পড়তে শুরু করে দেয়। শুধু ঘাপা ঘাপ ছাড়া তোদের আর কিছু নাই রে, কিচ্ছু প্রশ্ন করা। দেবদেবতা থেকে শুরু করে সবকিছু তো এরকম। আবার তোরা এটা নিয়ে গর্ব করিস যে আমাদের সনাতন ধর্মের নারীকে দেবী বলা হয়েছে। মানে লজ্জা লাগে না তোদের? কারণ এর এতটাই মূর্খ, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দিয়ে পড়াশোনা করেছে, শাস্ত্র জীবনে খুলে তারা পড়ে দেখেনি, তারা তো এই মূর্খতা করবেই। আর তুই কতকে বলেছি না, তোরা শুধু জাস্ট একটু মুখ খোল, আমরা পুরো তোদের ইতিহাস, ভূগোল, জিওগ্রাফি সব খুলে দিব। আর তুই সাবধানে থাকবি, তুই দেখতে একটু সুন্দর আছিস, সুদর্শন আছিস, তোর মা বোন আবার তোর উপরে উঠে পড়ে না যেন। শাস্ত্র উপমান, আমাকে কি দোষ দিবি? আর যদি বলি শাস্ত্র মানবো না, শাস্ত্র মানি না, শ্রীকৃষ্ণজি কি বলেছেন? শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় 16 শ্লোক নম্বর 23 আর 24, ইয়া শাস্ত্র বিধি উৎসৃজ্য বর্ততে কাম করতাহ না সুখম না সিদ্ধম না বনাতি না পরম গতিম। যে ব্যক্তি শাস্ত্র পরিত্যাগ করে দিয়ে নিজের খেয়াল খুশিতে যজ্ঞ পূজা অর্চনা করে, সে ব্যক্তি কখনোই পরিত্রাণ পাবে না তথা মোক্ষ লাভ করতে পারবে না, বরং পরের জন্ম কুত্তা, গরু, ছাগল, ভেড়া, শুয়োর হয়ে জন্মগ্রহণ করবে। শাস্ত্রকে পরিত্যাগ করলে শুয়োর হয়ে জন্মগ্রহণ করবি, বরাহ নন্দন, শুয়োর হয়ে জন্মগ্রহণ করবি। শাস্ত্র প্রমাণাং, শাস্ত্র হচ্ছে প্রমাণ কোনটা কর্তব্য কোনটা অকর্তব্যের। গীতা 16 অধ্যায় 23 এবং 24 নম্বর শ্লোক। তো সম্মানিত দর্শক মন্ডলী, আজকের এপিসোড কেমন ছিল আপনারা কমেন্ট করে বলবেন। এই ধর্মটাকে নিয়ে এরা গর্বে গর্ভবতী হয়ে যায়। এটাতে নাকি নারীকে অনেক সম্মান দিয়েছে, ইসলাম নাকি নারীকে কোনো সম্মান দেয়নি, মেয়েদেরকে বোরখা পড়তে দেয়। আর তোদের কি রে, তোর মা বোন তোদেরকে দেখলে তোর মা বোনের রস পড়ে যায়, মধু পড়ে যায়। কি মধু হবে ওটা? ডাবর হানি হতে পারে। আপনার কমেন্ট করে জানাবেন। এই বিষয়ে আপনার গবেষক, আপনারাই ভালো জানেন। আমি কোনো ব্লাসফেমি করতে চাই না, আমি জাস্ট আপনাকে দেখালাম। তার মানে আজ থেকে এই সনাতনী যারা অপব্যাখ্যা করে যে শ্রীকৃষ্ণ শুধু সম্মান তার জন্য বিয়ে করেছিল, সম্পূর্ণ ভণ্ডামি, প্রতারণা। এখানে কোনো সম্মান ছিল না, জাস্ট ঘাপাঘাপ করেছে, ঘাপাঘাপ করার জন্য বিয়ে করেছে। শুধু একজন নয়, রাক্ষসকে দিয়ে করিয়েছে পরকালে পাওয়ার জন্য, আবার ব্রাহ্মণদেরকে দিয়ে এই ঘাপাঘাপ করিয়েছে, প্রত্যেক রবিবার 13 মাস ধরে ঘাপাঘাপ করিয়েছে। একটা প্রশ্ন রয়ে গেল না, এটা তো 16,000 স্ত্রী বর্ণনা বললাম আজকে, বাকি 8 জন স্ত্রী তাহলে কি হয়েছিল? 16,108 8 জনের শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে কি হয়েছিল? এই রানীগুলোর কি হয়েছিল জানতে আগ্রহী না আপনারা? আচ্ছা, এদের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়েছিল, এদের আরো ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল। যদি জানতে চান সেই ঘটনা শাস্ত্রের আলোকে সম্পূর্ণ স্ক্রিনে দেখিয়ে দেখে, তাহলে কমেন্ট করে বলেন যে আপনারা জানতে চান। আর আপনাদের কাজ একটাই,
আমরা গবেষণা করব, আলোচনা করব, আপনাদের কাজ প্রচার করা, শেয়ার করে দেন, প্রত্যেকের প্রোফাইলে এগুলো রেখে দেন ডকুমেন্টস হিসাবে, বারবার আলোচনা শুনেন, খাতা কলমে লিখেন, স্ক্রিনশট নিয়ে নেন। এক একজন এই ফিল্ডে দক্ষ হয়ে ওঠেন। স্ক্রিনশট গুলো এই জন্য দিই যেন আপনারা দক্ষ হয়ে যান, আর এইসব ছাপড়ি মালকে যেখানে পাবেন, সোশ্যাল মিডিয়া আছে না, জবাব দিতে থাকেন। ইসলাম গোটা বিশ্ব জগতের মধ্যে, আমরা গর্ব করে বলি না এমনি না, আমাদের রায়হান ভাই এবার চলে এসেছে এখানে, ও যে রোজার মাঝে আমাদের রায়হান ভাইকে ফলো দিয়ে রাখবেন। শোনেন, ইসলাম এরা যতই চেষ্টা করুক, ইসলামের সামনে তাদের কারো বাবার ক্ষমতা নেই এসে সামনে ফেস টু ফেস কথা বলার, কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহুল বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহান কাফিরিন। তিনি সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সত্য দিন, সত্য ইসলাম, সত্য সিস্টেম অফ ম্যানেজমেন্ট নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছে। দুনিয়ার সমস্ত ইসলাম, মতবাদ, দর্শন, ধর্ম তাদের উপরে বিজয় দান করবে, কাফেররা যতই এটাকে অপছন্দ করুক না কেন। তাই আমাদের সামনে কথা বলার হিম্মত নাই। যে ফিল্ডে আসবে ইনশাআল্লাহ সেই ফিল্ডে এভাবে শুয়ে রেখে দেব। শোন, এই দাঁড়া, সবসময় চিৎকার মারে। শোন, তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর মহারাজদেরকে পাঠা, একজন না হলে আরো 5 জনকে একসঙ্গে পাঠা। চল হাট, ছেলে সব কোথা থেকে চলে আসে।